নমস্কার। প্রতি বুধবার দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক এই সময়, অবশ্যই দুপুর 2:25 সোনার বাংলা টিভি চ্যানেলে। সোনার বাংলা ইউটিউবে প্রোগ্রামটা থাকছে, লাইভও হবে, রেকর্ডিং প্রোগ্রামও হবে, নিয়মিত আপনারা ফলো করবেন। মন্ত্রসিদ্ধ একজন পুরুষ, তন্ত্র জগতে অনেক বছর আছেন, 30-35 বছর হয়ে গেল তার এই জগতে, এবং বহু মানুষ ফোন করছেন। আপনারা সবাই নিজ নিজ সমস্যা নিয়ে ফোন করবেন। আমরা তো অনেক কিছু নিয়ে আলোচনা করবই, আর এই শ্রাবণ মাসে অনেক মানুষ তার কাছ থেকে কবচ নিচ্ছেন, কালসর্প দোষ খণ্ডন করছেন, মাঙ্গলিক দোষ খণ্ডন করছেন, বাস্তু দোষের জন্য ক্রিয়াকর্ম করাচ্ছেন, কবচ প্রতিকার নিচ্ছেন, আপনারা গ্রহ দোষ খণ্ডন করছেন। এবং যাদের পড়াশোনায় বাধা, বিদ্যায় বাধা, চাকরি ব্যবসায় উন্নতি নেই, চাকরি পাচ্ছেন না, বিয়ে হচ্ছে না, বিয়ে পরে নানান অশান্তি, পারিবারিক অশান্তি, বাস্তুদোষ বা মামলা মোকদ্দমা কোর্ট কাচারি এসবে ফেসে যাচ্ছেন, সবাই ফোন করুন। ফোন নাম্বার দুটো রয়েছে, এবং অবশ্যই তিনি জ্যোতিষ, তন্ত্রসাধক, মাতৃসাধক এবং বাঁকুড়ার পণ্ডিত দুর্গাগতি বন্দ্যোপাধ্যায় ভাতুষপুত্র, ভীষণই ফেমাস। আর শ্যামনগরে তার নিজ গৃহ মন্দির, খুব একজন ফেমাস পার্সনকে আমরা পেয়েছি, অনেক বছর ধরে তাকে আপনারা টিভিতে দেখছেন, এবং তার সুযোগ্য পুত্র, তারও 15 বছরের অভিজ্ঞতা, সেও তার পিতার সঙ্গে আছেন, হোম যজ্ঞ ক্রিয়াকর্ম পূজা পাঠ সবই করেন, মন্ত্র দেন মানুষকে। শ্রী অরিন্দম ব্যানার্জি তিনিও আছেন, শ্রী মোহনানন্দ তিনিও আছেন আজকে স্টুডিওতে লাইভে, আর ফোন নাম্বার সবার জন্য খোলা। দুজনকেই নমস্কার জানাই, স্বাগত জানাই। নমস্কার। আজ আমি আমার সোনার বাংলার প্রত্যেক দর্শককে আমার ভালোবাসা জানিয়ে আজকের আমি অনুষ্ঠান শুরু করছি। ওম দক্ষ যজ্ঞ বিনাশায় মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃত্তায় ভদ্রকাল্যই ওম হ্রিং দুং দুর্গায় নমঃ। ওম দুং দুর্গায় নমঃ। ওম দুর্গা। আজ যে আপনারা আমার প্রোগ্রাম দেখছেন, আগামী প্রায় প্রত্যেক বছরই যেন আপনাদের সামনে আমি এসে উপস্থিত হতে পারি। বিগত বছর বছর ধরে আপনাদের সামনে ছিলাম, আজও আছি, কালকেও থাকবো আশা করি। আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগে, আগেও লেগেছে। যারা আমার কাছে এসেছেন তারা প্রত্যেকেই ফল পেয়েছেন, এই ফলটা যেন আমি আপনাদের দিতে পারি। যেমন আমি মহাদেবের মেন পূজারী এবং তারাতন্ত্রও করি, তার সঙ্গে মহামা এবং মা দুর্গার আমি রোজ উপাসনা করে থাকি। আমার গৃহমন্দিরে প্রত্যেকটি মানুষ আসেন এবং তারা এসে মায়ের ফল লাভ পেয়েছেন। শুধু না, তারা যা চেয়েছেন তাই মায়ের কাছে পেয়েছেন। শুধু যে কালসর্পদোষ বা মাঙ্গলিক খণ্ডন করি আমি তা না, বিদ্যা, বিবাহ, কর্ম, প্রকৃতি, মানুষের প্রকৃতি, একটা রাশিচক্রে যে কত দুর্বল, কত গ্রহরা গোচরকালীন কত অশুভ ফল দেয় সেটা অনেকেই জানেন না। একটা রাশিকে যেমন শনি 7.5, শনির প্রকোপে মানুষ নাজেহাল হয়ে যায়, অনেক দূর অবধি চলে গেল। অনেক সমস্যা গ্রহগত। রাশিকে কতভাবে ভাগ করা যায়। রাশি একটা চন্দ্র 2.5 দিন অবস্থান করেন, হ্যাঁ, আর লগ্ন স্থায়ী থাকে হচ্ছে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে মানুষের জীবনের পরিবর্তন ঘটে যায়। একটা জন্মকালীন দেখা যায় যে যমজ সন্তান হয়েছে। যমজ সন্তান মানে হচ্ছে 13 মিনিট 20 সেকেন্ডের মধ্যে তাদের জন্ম বৃত্তান্ত পার্থক্য হয়ে যায়। তার সে একসঙ্গে জন্মগ্রহণ করলো, অথচ তাদের একজন হবে হচ্ছে রুষ্ট, মানে খুব খুব মানে রাগী, এবং একজন অতীব ভদ্র, অতীব নম্র। যমজ, কিন্তু যমজ 1 মিনিট 2 মিনিটের অন্তরে জন্ম, কিন্তু নেচারটা আলাদা, প্রকৃতি আলাদা। এই যে আপনার সরণি, আমরা ত্রিশাংশ, দ্বাদশাংশ, ষোড়শাংশ, হ্যাঁ, সপ্তমাংশ, নবাংশ, দেবকান, হোড়া, এইসব সারণীগুলো আমরা ফলো করি। যদি ফলো করি দেখে যাবে যে লোক অনেকেই বলে এই তো দেখলাম একই মায়ের পেটে 2 ভাই, 2 রকম কী করে হলো, তো 2 রকম তো 1 রকম না। আপনারা জানুন যে সময়ের প্রত্যেকটি মুহূর্ত সূর্য যে 4 ডিগ্রি করে, প্রত্যেক 4 ডিগ্রি করে, মানে 4 মিনিটে 1 ডিগ্রি করে সূর্যের যে গতি সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে। এই পাল্টানোর ফলেই মানুষকে বিচার করতে গেলে যখন আমরা তাকে বিচার করি, সঠিক যদি ঠিক মানে নির্দিষ্টভাবে বিচার না করতে পারি, ফলটাই উল্টো হয়ে যেতে পারে। সেমনি আমি যখনই তার বিচার করি,
লগ্ন থেকে তার দেখি দশম ভাব হচ্ছে প্রকৃতি, লগ্ন থেকে দ্বিতীয় ভাব হচ্ছে সম্পদ এবং ধন। এইভাবে যখন আমরা বিচার করি, তে জন্মকালীন তার হয়তো 2000 সালে জন্ম হয়েছে, তো বর্তমান বয়স তার 25 বছর। এই 25 বছর মানে যে সে কর্মপাগল, সে কী করবে, তার হাই এডুকেশন হয়তো হয়ে গেছে, স্নাতকোত্তর সে হয়ে গেছে, 22 থেকে 24-এর মধ্যে সব স্নাতক হয়ে যায়। তারপর হচ্ছে উচ্চশিক্ষায় কেউ চলে যাচ্ছে, কেউ আজকে তো পশ্চিমবাংলার মানুষের চাকরি পাচ্ছেই না, তা বাংলার বাইরে চলে যাচ্ছে। কেন? পশ্চিমবাংলা প্রায় চাকরিটা নেই, অনেকে চেষ্টা করেও পাচ্ছে না, যার জন্য দূর দূরান্তে। আর দূরে যেতে গেলেই আমরা, বাংলার প্রভিন্সের বাইরে যেতে গেলেই আমরা উচ্চশিক্ষার দরকার। উচ্চশিক্ষা মানে হচ্ছে কেউ বিটেক, কি এমটেক, বিএড এসব না করলে তো আমরা সাধারণভাবে আমরা এই অনেক শিক্ষা নিয়েছি, কী শিক্ষা না, স্নাতক, মিনিমাম গ্র্যাজুয়েশন, MA BA। কিন্তু আজকাল এসব শিক্ষার কোনো মূল্য নেই যদি আপনি প্র্যাকটিক্যাল না হতে পারেন। আমি কি করি, এই জাতক এই লাইনে গেলে এখান থেকে সঠিকভাবে সে বেরিয়ে যাবে, সে চাকরিটা পাবেই, সে চাকরিটা পাবে। গণনা বিচার দেখে কোথায় চাকরিটা হবে, মানে হচ্ছে জন্মস্থানে না বাইরে। রবি যদি জন্ম রাশিতে তার খুব দুর্বল থাকে, রবি চন্দ্র যদি দুর্বল থাকে, সে সেই জাতকের জীবনে স্ট্রাগল চলে যাবে। অনেকেরই হয় খালি স্ট্রাগল জীবনে, সে মানে রবি চন্দ্র ডিস্টার্ব থাকলে এগুলো হয়। ডিস্টার্ব থাকলে সে জীবনে কিছু উন্নতি করতে পারবে। কত কি জানা যায় দেখুন জ্যোতিষ বিচারে। বৃহস্পতি বলবান আছে, একাদশে বৃহস্পতি আছে, একাদশে বৃহস্পতি মানে প্রচুর ঘটনা তা না। লগ্নের একাদশে বৃহস্পতি থাকলে অনেকে মনে করেন, এখন হচ্ছে আপনার লগ্ন হচ্ছে মনে করুন মেষ লগ্নের একাদশে বৃহস্পতি মানে হচ্ছে শনির ঘরে বসে আছে। কোথায় কি? কুম্ভ রাশিতে বসে আছে। তো কুম্ভ রাশিতে যদি সেখানে বসে থাকে, সে যদিও শনি আর বৃহস্পতি হচ্ছে সমরাজ, দুজনের মিত্রতা নেই, কিন্তু কি দুজনের বৃহস্পতিকে একজনই শনি খুবই সম্মান করেন। কারণটা হচ্ছে শনি বৃহস্পতি ছাড়া কাউকে সমীহ করেন না এবং আজ অবধি করেননি। শনি যাকে একবার ধরে নেয় তো কোনো মতেই যত স্ট্রাগল করে যাক সে উন্নতি করতে পারবে না। ওই জন্য শনির প্রতিকার অনেকে করে থাকে। শনি 7.5 তো আছেই, 7.5 যেমন আজকে আমাকে বললো জগচাচি বললো 7.5 মানে ভীষণ ব্যাপার। 7.5 মানে রবির হচ্ছে আগে মান দিই, পিছনে গুলি, মাঝখানে 2.5 বছর করে 3টে পার করে এই 7.5 হয়ে যায় মানুষ। প্রত্যেকটা মানুষের জীবনে 3বার 7.5 আর ভয়ানক ভাবে যায় 3বার কষ্ট। প্রথম 7.5 আমরা বিচার করি হচ্ছে কি চন্দ্র থেকে, আচ্ছা। দ্বিতীয় 7.5 বিচার করি হচ্ছে লগ্ন থেকে, তৃতীয় 7.5 বিচার করি হচ্ছে রবি থেকে, তৃতীয় 7.5 মানে হচ্ছে মৃত্যু। চন্দ্র থেকে ধরায় কারণ তার সঙ্গে মাতৃগর্ভ, মায়ের করলে তখন সন্তান থাকে, আবার পিতা মাতারও দেখি কষ্ট, গুরুজন হানি হয়ে যায়। বিচার করি তখন তো জন্মগ্রহণ করেছে মাতৃকারক গ্রহ, তখন চন্দ্র থেকে এটা আমরা বিচার করি 7.5। দ্বিতীয় 7.5 হচ্ছে যেহেতু রবিতে মানে থেকে লগ্ন থেকে, লগ্ন পাপ, তখন জাতক তনুভাব, জাতক কি করবে, কিভাবে সে বড় হবে। এই যে লগ্ন, যেমন জাতকের জন্ম হলো, সে চন্দ্রের দশায় জন্মগ্রহণ করেছে, চন্দ্রের দশা পেয়েছে 5 বছর, চন্দ্রের পরেই সে 5 বছর পেয়েছে, জন্মকালীন চন্দ্র দশা 5 বছর পেয়েছে, 5-এর পরে মঙ্গলের দশা পেলে 7 বছর, তো 7-5 12 বছর। এরপরে এসে গেল 18 বছর রাহু দশা। রাহু যদি তার দুর্বল থাকে ষষ্ঠে বা অষ্টমে, তাহলে সে জাতকের পক্ষে ভয়ঙ্করভাবে বাধাকারক হয়ে যেতে পারে। এবং ষষ্ঠে রাহু মানে যেটা তৃষ্ণা, এই তৃষ্ণা ষষ্ঠ মানে ফলনাশ, সে বিদ্যায় নানা রকমভাবে বাধা আসবে, হয়তো সে উন্নতি করবে কিন্তু নানা রকমভাবে তার ফল থেকে সে নাশ হয়ে যায়। তো এবার চন্দ্র যদি 5 বছর পায়, তারপরে মঙ্গল পাচ্ছে 7 বছর, এই দশাকালীন মহাদশা। মঙ্গলের পরে রাহু পাবে হচ্ছে 18 বছর, তো 12 আর 8, 7-5 12 আর 18 হচ্ছে, এখানেই 30 বছর তাই পার করি। তারপরে ঢুকতে তার বৃহস্পতির দশা। যদি এই লগ্নপতি, যদি মনে করুন তার লগ্ন হয় মেষ লগ্ন যদি হয়, তার বৃহস্পতি ভাগ্যপতি হয়ে গেল, সে জীবনে উন্নতি করে বেরিয়ে চলে যাবে, ভীষণভাবে উন্নতি করবে। মেষ লগ্নে যদি বৃহস্পতি কী হয়ে যাচ্ছে, ভাগ্যপতি, তো মেষ লগ্নে বৃহস্পতি ভাগ্যপতি, নিজেই ভাগ্যদাতা, এবং তিনি যদি মূল ত্রিকোণে বসে থাকেন বা বসে থাকা পঞ্চমে বসে থাকেন, কোথায় পঞ্চম মানে হচ্ছে রবির ক্ষেত্রে বসে থাকলে, যদি সিংহ রাশিতে বসে থাকে সে ফল দেবে ভালো। এবারে এই জাতকে যদি বৃহস্পতি বসে থাকে হচ্ছে মনে করুন আপনার অষ্টমে, মনে করুন
লগ্নের অষ্টমে বসে রয়েছে। অষ্টম স্থান মানে হচ্ছে কি, মেষ লগ্নে মঙ্গলের ঘরেই বসে আছে। তো মঙ্গলের ঘরে বসে থাকলে যেহেতু মঙ্গল মিত্র গ্রহ, কিছুটা ফল ভালো দেবে, কিছুটা ফল খারাপ দেবে, বৃহস্পতির প্রভাব এইভাবে হয়। যাই হোক, যখনই কোনো গ্রহ দশা চলে মানুষের, গ্রহ দশার জন্য গ্রহ মন্ত্র আছে। যেমন যার কালী মানে আপনার শনি দুর্বল, তাকে আমরা কি বলি, শনি দুর্বল মানে হচ্ছে দক্ষিণা কালিকার মন্ত্র। শনি দুর্বল মানে দক্ষিণা কালিকার মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। দক্ষিণা কালীর মন্ত্র তো অত ছোটা কথা না, খুবই কঠিন মন্ত্র, মানে বিশাল ব্যাপার। ওই জন্য আমরা কি করি, বীজ মন্ত্র দিয়ে দিই। ওং ক্রিং ক্রিং হুং ঘুং রিং রিং শ্রীমৎ দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং হুং ঘুং রিং রিং দক্ষিণে কালীকে সোহা। এটা হচ্ছে সোজা বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র করতে পারলেও ভালো হয়, কিন্তু যদি আপনি পূর্ণ মন্ত্র লাভ করেন, হ্যাঁ, তাহলে তো এই বলতে পারেন, তাহলে তো আরও ভালো ফল করতে পারেন। সেমনি শনির পরেই আছে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির জন্য আমরা তারা মন্ত্র জপ করি। তারা মানেই হচ্ছে লক্ষ্মী। যেহেতু বৃহস্পতিবারে তারা মন্ত্র জপ করতে পারলে আপনি ধন প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি। তারা মানে জন্মবারও বৃহস্পতিবার বলে, তাহলে ধন প্রাপ্তিও হয়। তারা মন্ত্র বৃহস্পতিবার বললো যে টোটকা পেলাম আমরা। এই টোটকা আপনারা পাচ্ছেন, আমার কাছে পেয়েছেন, আগেও হয়তো পেয়েছেন কারো কাছে, যে তারা মার বৃহস্পতিবারে যদি আপনি জপ করেন, তারা মায়ের জন্য ওং প্রত্যায় লপদাং ঘোরাং মুন্ডমালা বিভূষিতং খড়মঙ্গলম্ব দৌরিং ভীমং ব্যাঘ্র চর্ম পরিবৃতং কাটু নবযৌবন সম্পন্নং সর্বাভরণ ভূষিতম। এইভাবে প্রত্যেক দিন যদি আপনারা যদি মা তারার মন্ত্র জপ করতে পারেন, ধন প্রাপ্তি হবে। মা লক্ষ্মীও কিন্তু মা তারা। যদি আপনারা না পারেন, আমাকে ফোন করুন, আমি প্রত্যেককে আপনার ডিটেলস এই মন্ত্র লিখে দেবো। এবং যেমন মঙ্গল যদি দুর্বল হয়, বগলামুখী মন্ত্র। বগলামুখী মন্ত্র তো কঠিন কাজ আছে। ওং রিং বগলামুখী মাতা সর্বদুষ্টানং মুখং বাচং স্তম্ভং জিয়ং কিলায় কিলায় বুদ্ধি বিনাশং স্বাহা। ওং মধ্যে সুধাব্দি মণিমণ্ডপ রত্নবেদী সিংহাসন পরিজ্ঞাতং পরিপীত বর্ণং পীতম ভরা বরণ মাল্য বিভূষিতাঙ্গিং দেবী সরামি ধীত মোদগর বৈরি জিয়াম করেণ দেবী বামন শত্রু প্রিয় প্রিয়ন্তিম গদাবিঘাতেন চ দক্ষিণেন পীতম্বরাঢ্যং দ্বিভুজং নমামি। ওং রিং বগলামুখী মাতা সর্বদুষ্টনং মুখং বাচং স্তম্ভং জিয়ং কিলায় কিলায় বুদ্ধি বিনাশায় ওং রিং। এইভাবে যদি আপনি মঙ্গলের যদি পূজা করতে পারেন মা বগলামুখী, তাহলে আপনার বিপদ নাশ, রক্তকরণ নাশ, কোনো অশুভ কোনো শক্তি আপনাকে ছুতে পারবেন না, আপনি আতঙ্কিত হবেন না। মঙ্গল হচ্ছে সাহসের কর্তা, মঙ্গল হচ্ছে যুবক গ্রহ, মঙ্গল হচ্ছে যৌবনের কারক। যার মঙ্গল বলবান থাকবে, যে কোনো ভয়ঙ্কর জায়গা থেকে সে বেরিয়ে আসতে পারে। তে প্রচণ্ড স্টেডি হয় এবং প্রচণ্ড কর্মক্ষমতা শুরু। সে সৈনিক, মঙ্গল প্রভাবিত মানে হচ্ছে সে জাতক সৈনিক। ওই জন্যে যার মঙ্গল দুর্বল হবে, আপনি বগলামুখী পুজো করুন, বগলামুখী মন্ত্র পাঠ করুন, বগলামুখী কবচ পড়ুন, বগলামুখী হোমযজ্ঞ করুন। এইভাবে প্রত্যেকটি রাশির একটা করে প্রভাব থাকে, সে প্রভাবিত অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে গেলে তার কাছে। যেমন কাল সর্বদোষের জন্য আপনি রাহুর পুজো করলেই যে আপনি পাবেন তার কোনো মানে নেই। কাল সর্বদোষ মানে হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গে পুজো। এই 12টা জ্যোতির্লিঙ্গ পুজো আপনি যদি করতে পারেন, তাহলে আপনার কাল সর্বদোষ নাশ হবে। কাল সর্বদোষ নাশের জন্য 12টা জ্যোতির্লিঙ্গ পুজো আমি আগের মন্ত্র বলেছি। ওং সৌরাষ্ট্রং সোমনাথং শ্রীশৈলে মল্লিকার্জং উজ্জয়নং মহাকালং ওঙ্কারে পরমেশ্বরং কেদারং হিমবৎ পৃষ্ঠে চ ডাকিনাং ভীমা শঙ্করং বারাণসং বিশ্বসং ত্রম্বকং গৌতমী তটে বৈদ্যনাথং চিতা বহু नागस्वर दरुका बोने सेतु बंदे च रामेश्वरम ग्रीष्मेश्वर च शिवालय दद शैतानी नामानी प्रतोरुताय जो पट्टे तो सर्व पाप विनिर्मुक्त सर्वो सिद्धि फलং লাভে। আপনি সিদ্ধি লাভ করবেনই, আপনি ফল পাবেনই। কেন, এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লোকে এই আচ্ছা যে কেদারনাথ বদ্রীনাথ সব জায়গায় দর্শন করে, তারা হচ্ছে কি, তারা ফল প্রাপ্তি পাচ্ছে। কত কষ্ট করে মানুষ যায় বাবার দর্শন করতে। মহাদেবের যদি প্রত্যেক সোমবার আপনি যদি উপবাস করতে পারেন, বা নির্জলা না থেকেও যদি সেদ্ধ ভাতকেও যদি একবার মহাদেবের নাম জপ করতে পারেন, তাহলেও আপনার অনেক পাপ কাল সর্বদোষ আপনি আপনার নিজেকেই সঠিকভাবে পরিচালনা করতে পারেন। আপনি জ্যোতিষের দরবারে বা ডাক্তারের দরবারে বা
উকিল ম্যাজিস্ট্রেটের দরবারে আপনাকে ঘুরতে হবে না, কেননা কোনো বিপদ আপনাকে ছুতেই পারবে না। এমন এমন মন্ত্র আছে আপনি যদি পাঠ করতে পারেন, যেমন আপনাকে কেউ অনেকেই দেখতে পাবে না, সেটা হচ্ছে ঈশ্বর প্রযোজ্য হওয়া দরকার। চাই উপস্থিত আজকে সেগুলো আপনাদের বুঝিয়ে দেবে। আমি আপনার কিছু কিছু আপনাদের জানাবো, আরও মন্ত্র জানাবো। সুপ্রসাদ জি আমার অ্যাড্রেসটা একটু বলে দিই, ফোন নাম্বারটা একটু বলে দিই। শ্রী মোহনানন্দকে আমরা পেয়ে গেছি প্রতি বুধবার দুপুর 2:25 প্রোগ্রাম। তন্ত্র মন্ত্র হোম যজ্ঞ পূজা পাঠ নিজে করেন, তার সুযোগ্য পুত্রকে আপনারা পাশে দেখছেন। 15 বছরের অভিজ্ঞতা তারও। শ্রী অরিন্দম ব্যানার্জি পিতা পুত্র একত্রে হোম যজ্ঞ পূজা পাঠ করে এত সুন্দরভাবে আপনাদের কাজ তুলে দিচ্ছেন। সমস্যা থাকলে ফোন করুন, যে কোনো প্রবলেমে আপনারা এক্ষুনি ফোন করুন। পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখুন, টিভিতে রয়েছে, ইউটিউবে থাকছে প্রোগ্রাম সোনার বাংলায়, আপনারা দেখতে ভুলবেন না। প্রতি বুধবার 2:25 শ্রী মোহনানন্দর প্রোগ্রাম। এবার বলে দিই, আপনারা 9051481619 যোগাযোগ করুন এবং আরেকটি নাম্বার 8100005639, এই দুটো নাম্বার আপনারা লিখে নিন। কথা বলুন। দুর্গা মন্ত্রের একটা আমি শোনাবো। আর শ্যামনগরে আসবেন নিজ গৃহ মন্দির, আর বরানগর আস্থা কলকাতায় নিয়মিত চেম্বার বৃহস্পতিবার করে। আর শ্যামনগরে মন্দিরেও আসবেন, বরানগর আস্থাতেও আসবেন। আর অনলাইনে যারা আসতে পারছেন না, কথা বলবেন ফোনে, তারপর প্রতিকারটা আপনার বাড়ির অ্যাড্রেসে বাই কুরিয়ার বাই পোস্ট পাঠিয়ে দেওয়া হবে। কোনো চিন্তা নেই, আমি খুব যৎসামান্য মূল্য। বহু মূল্য নিয়ে আমি কোনোদিন আজ অব্দি কোনো কাজ করিনি। আমার মানে কোনো চাহিদাও নেই। প্রত্যেক মানুষের জন্য আমি আজকে আমার নিজের মনের প্রেরণা দিয়ে আমি করতে চাই এবং করেও এসেছি 30 বছর ধরে, 30 বছর মানে অধিক ধরে। আজকে উপস্থিত আমার সাথে ছিল, আজও আছে, আগামী দিনেও হয়তো থাকবে। আমার ছেলেও সন্তানও বড় হয়েছে, আমার কাজই করে থাকে এবং আমি যেখানে যেতে পারি না আমার সন্তানকেও পাঠিয়ে দিই। আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করুন। আমি মনে করি আপনাদের সঠিক পথে নিয়ে যেতে পারবো এবং প্রত্যক্ষভাবে আপনাদের প্রতিকার করতে পারবো। আজ একটা দুর্গা মন্ত্র আমি যেটুকু সময় আছে একটু শোনাচ্ছি। আমি দুর্গার পূজারী এবং মহাশক্তির পূজারী। মহাশক্তির ওপর আমার ভীষণ ভরসা এবং আমি নির্ভরশীল। মহাদেবের ওপরও আমি মহাদেব মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুজো করি, বিষ্ণু পুজো করি। শুধু একটার ওপরই আমি থাকি না, আমার ইষ্ট দেবতা তো একজন আছেই, তবু আমি প্রত্যেকের ওপর মহাশক্তির ওপর একটু বেশি ভরসা করি। যার জন্য সবসময় আমি দুর্গার একটা মন্ত্র আপনাদের শোনাতে চাই এবং শোনাবো, আগামী দিনেও শোনাবো, আজও শোনাচ্ছি। শতনাম প্রবক্ষামি সিনুদ্ধং কমলানেন যস্য প্রসাদ মন্ত্রেণ দুর্গা পিতা ভবেত সতী। সতী সদ্ধি ভব প্রীতা ভবারি ভব মোচনী। আর যা দুর্গা জয়া আদ্যা ত্রিনেত্রা শূলধারিণী। পিনাক ধায়িনী চিত্ত চণ্ড ঘণ্ট মহাতপা। মনোবুদ্ধি হরঙ্কারা চিত্ত রূপা চিতা চিতি। সর্ববুদ্ধিময়ী সত্য সত্যানন্দ স্বরূপিণী। অনন্ত ভবানী ভব্য 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 সদা গতি। সম্ভাবি দেব মাতা চ চিন্তা রত্ন প্রিয়া সদা। সর্ববিদ্যা দক্ষ কন্যা দক্ষ যজ্ঞ বিনাশিনী। অপর্ণানেক পর্ণা চ পটলা পটলা ভূতি। পট্টস্বরা পরিধানা কলমঞ্জরি রঞ্জিনী। অময়া বিক্রমা কুড়া সুন্দরী সুর সুন্দরী। বনো দুর্গা চ মাতঙ্গী মাতঙ্গ মুনি পূজিতা। ব্রাহ্মী মহেশ্বরী চন্দ্রী কৌমারী বৈষ্ণবী তথা। চামুণ্ডা চৈব বারাহি লক্ষ্মীশ্চ পুরুষাকৃতি। বিমলোৎকার সিনী জ্ঞানা ক্রিয়া সত্তা চ বুদ্ধিতা। বহুল্লা বহুল্লা প্রেমা সর্বা বাহন বাহনা। নিশুম্ভ শুম্ভ হনিনী মহিষাসুর মর্দিনী। মধু কৈটপ হন্তি চ চণ্ড মুন্ড বিনাশিনী। সর্বাসুর বিনাশ চ সর্বোদনব ঘাতনী। সর্বশস্ত্রময়ী সত্য সর্বাস্ত্র ধারিণী। অনেকাস্ত্র হন্তা চ অনেকাস্ত্র ধারণী। কুমারী কৈব চন্নাত্তং কুমারী কিশোরী সতী। এইভাবে যদি আপনারা রোজ মন্ত্র পাঠ করতে পারেন, আমি মনে করি আপনাদের সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো। যাই হোক, তুমি আরেকবার আমি আরেকবার বলে দিই, ফোন নাম্বারগুলো আপনাদের সবার জন্য খোলা। ফোন করুন সবাই। বাঁকুড়ার পণ্ডিত দুর্গাগতি বন্দ্যোপাধ্যায় ভাতুষপুত্র শ্রী মোহনানন্দ, যার 30-35 বছর অভিজ্ঞতা, তার সুযোগ্য পুত্র 15 বছরের অভিজ্ঞতা শ্রী অরিন্দম ব্যানার্জিও তার পাশে আছেন। সর্বদা তার কাজে ক্রিয়াকর্ম হোম যজ্ঞ পূজা পাঠ মানব সেবায় তারা দুজনে রয়েছেন, কিন্তু তন্ত্রের দ্বারা আপনাদের উপকৃত করছেন। জ্যোতিষ মতে বিচার, তারপর তন্ত্র মতে দৈব প্রতিকার পাচ্ছেন আপনারা। ফোন করুন সবাই। আমি আপনাকে আমার যে গৃহ মন্দিরে আমি আপনাকে ঠিকভাবে বিচার করে এবং আমার শ্যামনগরে গৃহ মন্দিরে আপনি আসবেন এবং মনে করি যে আপনাদের সঠিক প্রতিকার আমি করে দিতে পারবো।
প্রত্যেক দিন আমি বাড়িতেই থাকি এবং দুদিন যে চেম্বারে যাই সেটা হচ্ছে আস্থা বরানগর চেম্বার এবং হচ্ছে আমার বৃহস্পতিবার করে বরানগর আস্থা দুদিন যাই। আমার গৃহ মন্দিরে আপনারা রোজই পাবেন এবং আমার পরিবর্তে আমার সন্তানকেও পাবেন, আমার ছেলেকেও পাবেন। আমার ছেলে আমার চেম্বারগুলো যায় এবং সে দেখতে পারে। আমি অনেক চেম্বারই আগে বসতাম, এখন আমি সে ছেড়ে দিয়েছি। এখন যেহেতু অনলাইনের সুবিধা আছে, যারা আসছেন শ্যামনগরে বা বরানগরে ভালো, না আসতে পারলে ফোনেই কথা বলবেন, তারপর বাড়ির অ্যাড্রেসে আপনাকে বাই পোস্ট পাঠিয়ে দেওয়া হবে কবচ বা দৈব প্রতিকার। আপনারা 9051481619 আর 8100005639 কথা বলুন। আরো 5 মিনিট আছে, আর একটু কিছু জেনে নিই। যেটা বলছিলাম আপনাদের যে এই যে মন্ত্র শক্তি যদি আমরা প্রত্যেকদিন বাড়িতে রাত্রি শোয়ার আগে ইষ্ট নাম জপ করতে পারেন। ইষ্ট নাম বলতে যার যার ইষ্ট দেবতা তার ঘরে থাকেন। যেমন কারুর শিব, কারুর হচ্ছে নারায়ণী, কারুর হচ্ছে লক্ষ্মী, কেউ মেয়েরা লক্ষ্মী পুজো করে, কেউ হচ্ছে সরস্বতী। যেমন সরস্বতী পুজোর মন্ত্র তো অনেকেই জানে, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সুবিত কুল। এই যে মন্ত্রটা, এটাই শুধু সরস্বতী মন্ত্র না। শ্বেত পদ্মা সনা দেবী শ্বেত পুষ্প পশোভিতা শ্বেতম্বরধরা নিত্য শ্বেত গন্ধে নুলেপনা শ্বেতাগ্নি শুভ্র হস্তাচ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনা ধরা শুভ্র শ্বেত লঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধর্ব চর্চিতা ওই দেবী দানবৈ পূজিতা মুনিভি সর্ব ঋষিভি স্তোতে সদা সত্য নানাং তাং দেবী জগোধাত্রী সরস্বতী যে স্মরণে তো ত্রিসন্ধান সর্ববিদ্যা লভন্তে। যিনি ত্রিসন্ধান এই মা সরস্বতীর মন্ত্র জপ করতে পারবেন তিনি সর্ববিদ্যা লাভ করবেন। আমরা ছোটবেলা থেকেই যখন অঞ্জলি দিই, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশাল লাক্ষী বিদ্যাং দেহি নমস্ততে, এইটুকু মন্ত্র শুনেছি। জয় জয় দেবী চরাচর চারে কুচযুগে শোভিত মুক্ত আহার বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে, এইটুকু মন্ত্র দিয়ে আমরা অঞ্জলি দিই। কিন্তু এর বাইরেও যে সরস্বতী অনেক মন্ত্র আছে। সৌন সকল বিন্দু বিড়ভ্রাতি শুভ্রকান্তি কুচ বর্ণ মেতাঙ্গী সন্নি সন্ন্যাসী তা যে নিজেও করে কমলোদয় লেখনি পুস্তক এই পাতু সরস্বতী নম। এই যে মন্ত্রগুলো যদি আমরা পাঠ করতে পারি সঠিক, তবে কিন্তু পূর্ণতা লাভ করতে পারি। পূর্ণতা লাভ করতে হলে আমরা পূর্ণ মন্ত্র বলতে হবে। দুটো মন্ত্র বলে দুটো চণ্ডী পাঠ করে আমার কার্যসিদ্ধি হয় না। মন্ত্র আমি যতটুকু জানি আপনাদের আমি শোনাবো এবং হচ্ছে রাশিচক্র বিচার করে আপনাদের ফলদান দেবো এবং রাশিচক্র বিচার করে আপনাদের যা রেমেডি প্রতিকার, এই প্রতিকার যদি আপনাদের ফল না ফলে, আমি এত বড় কথা দিচ্ছি, আমি আপনাদের পুরো দায়িত্ব নেব। কারণ আমি আজ অবধি যাদের প্রতিকার দিয়েছি তারা কোনোদিন নিষ্ফল পায়নি, আর আগামী দিনে নিষ্ফল পাবেও না। আরও কিছু মন্ত্র আমি আর কোনো শোনাচ্ছি, হাতে আমার কিছুটা সময় আছে। যদো গুজ্জ পরম লোকে সর্বরক্ষা করেন নির্নাম জন্য কস্য চিদা খাতং তন্মে ব্রুহি পিতামহ ওং ব্রহ্ম বাচ অস্তি গুজ্জং তমং বিপ্র সর্বভূতপকারকম দেব্যাস্ত কবচং পুণ্যং তচ্ছু নিঃস্ব মহামুনে। এবার মায়ের নবরাত্রির পুজোর যে মন্ত্র, প্রথমাং শৈলপুত্রিতি দ্বিতীয়াং ব্রহ্মচারিণী তৃতীয়াং চন্দ্র ঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমাং স্কন্দ মাততি ষষ্ঠং কাত্তায়নি তথা সপ্তমাং কালরাত্রিতি মহাগৌরীতি অষ্টমাঞ্চ নবমং সিদ্ধিধাত্রিতি নবো দুর্গা প্রকৃতিতা উক্ত নিত্যানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা অজ্ঞানি দাহ নামানি শত্রু মধ্যে গতারণে ভীষমে দুর্গৌম চৈব ভয়ার্থ শরণং গতা নাতে সং জায়তং কিঞ্চিত শুভরণ সংকটে আপদং না চাপস্যন্তি শোক দুঃখ ভয়ঙ্করিং ওং জ্যৈষ্ঠি ভক্তা স্মেত নিত্যং त्रेषमिद्धि प्रजायते प्रेत संस्था च चामुंडा बाराही महिषासना ऐन्द्रिकज समारूढ़ा वैष्णवी गुरुरासना नारसिंगी महाबीर्जा शिवदूति महाबला महेश्वरी विश्वरूढ़ा कौमारी की बाहोना नेतानि मातर सर्वाजोग समन्विता नाना वर्ण सवर्धा नाना रत्न पशोभिता श्रेष्ठस्य मुक्ते दिव्यहार पुलम्बिनी इंद्रनीलै महानीलै पद्म रागै सुशोभनी दृष्टान्ते रथ मातुरा
দেব্যাকত সমাকুলা। এইভাবে আমি আপনাদের মন্ত্র শোনাবো। পূর্ণ তো মন্ত্র আজকে শোনাতে পারলাম না, এর পরবর্তী দিনে আশা করি আপনাদের এই পূর্ণ মন্ত্রটা আমি শুনিয়ে যাবো। সব্যসাচীর ঠিকানাটা বলে দিই, আজকে হাতে সময় খুবই কম, আগামী দিনে আমি সবকটা ফুল এপিসোডে এবং যখন লাইভে বসবো সুন্দর করে আমি মন্ত্রগুলো বলবো, আর আপনারা লিখে নেবেন। ঠিক, আপনারা কিন্তু প্রতি বুধবার ঠিক দুপুর 2:25 আমাদের এই সুন্দর অনুষ্ঠান, জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান, শ্রী মোহনানন্দের অনুষ্ঠান আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে দেখতে পাবেন। ইউটিউবে প্রোগ্রাম থাকছে, ফোন নাম্বারে ফোন করুন, যার যা সমস্যা আপনারা কথা বলুন শ্রী মোহনানন্দর সঙ্গে 9051481619 এবং 8100005639। শ্যামনগরে নিজ গৃহমন্দিরে আসুন সবাই। আর বৃহস্পতিবার করে বরানগর আস্থায় পাবেন তার সুযোগ্য পুত্র অরিন্দম ব্যানার্জি, তিনিও থাকেন পাশে, দেখতেই পাচ্ছেন, 15 বছরের তার অভিজ্ঞতা। আপনারা যে কোনো সমস্যা নিয়ে কথা বলুন, আর বুধবার করে প্রোগ্রাম দেখবেন, ইউটিউবে প্রোগ্রাম থাকছে, দেখুন, ফোন করুন সবাই, কথা বলুন সবাই। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের এপিসোডে। দুজনকেই ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। সোনার বাংলা।